তোমরা নিশ্চয়ই শুনে থাকো অনেক সময় যে অনেকে বলে ডাব্লিউবিজেই বা যে কোনো কাউন্সিলিং এর পরে অনেক জায়গায় কমেন্ট করতে দেখেছো, অনেক জায়গায় বলতে দেখেছো যে তারপর লাকিলি আমি ওই কলেজের ওই সিটটা পেয়ে গেছিলাম। ঠিক আছে, এবার হ্যাঁ, এই প্রবণতাটা বাড়তে থাকে, মানে যত র্যাঙ্কটা বাড়বে, যত তোমার র্যাঙ্ক শুরুর দিকে হবে, মানে ধরো যাদবপুর পাওয়ার মতো 1000, 2000, 3000 বা আন্ডার 500, তখন এই ব্যাপারটা তুমি খুব রেয়ার শুনতে পাবে যে কেউ বলছে যে আরে লাকিলি তো আমি লাস্ট অব্দি ওয়েট করেছিলাম, দেন এই কলেজের এই ব্রাঞ্চটা পেয়ে গেছিলাম। এটা যত এগোবে, মানে 10,000, 15,000, 7,000, 8,000, 40,000, 30,000, এরকম যত এগোতে থাকবে না, তত কিন্তু এই যে কথাটা এটা তুমি বেশি শুনতে পাবে যে আমার র্যাঙ্কটা একটু খারাপ হওয়া সত্ত্বেও ওই কলেজের ওই সিটটা কিন্তু আমি পেয়ে গেছিলাম। এবার এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ডাব্লিউবিজেতে প্রায় 1 থেকে 1.5 লাখ, প্রায় 1,20,30 বলা চলে, এত পরিমাণ স্টুডেন্ট অ্যাপিয়ার হয়, তো এত পরিমাণ স্টুডেন্ট থাকে যারা কাউন্সিলিং এ বসে, যারা পার্টিসিপেট করে। প্রায় 200+ ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে ওয়েস্ট বেঙ্গলে, ব্রাঞ্চ তো এখন অনেক হয়ে গেছে, টোটাল যে স্টুডেন্ট ইনটেক সেটাও অনেক। তো এই যে এতগুলো সিটের জন্য এত পরিমাণ স্টুডেন্ট ফাইট করে, এরা সবাই কিন্তু আলাদা আলাদা টাইপের, মানে নানান ধরনের স্টুডেন্ট কিন্তু এক্সিস্ট করে। অনেক স্টুডেন্ট থাকে যারা প্রপার নলেজ না থাকার কারণে, প্রপার এক্সপিরিয়েন্স না থাকার কারণে, প্রপার গাইডেন্সের অভাবে অনেক মিস্টেক করে এবং অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে। কি ভুল ডিসিশন সেটাও আমি আসছি। তো ওই ভুল ডিসিশনের জন্য, মানে কিছুজন ভুল করার জন্য কিছুজন খারাপ র্যাঙ্কেও ভালো কলেজ পায়, এটা প্রতি বছর হয়। এইবারে যারা এক্সপিরিয়েন্স করবে তারাও বুঝতে পারবে যে এই কথাটার মানে আমি কি বলতে চাইছি। এখানে ভুল ডিসিশন কথাটার মানে কি, মানে দেখো, তুমি যখন খাবার খেয়ে থাকবে না, তখন তোমার বাইরের জাঙ্ক ফুড খাবার চান্সেস অতটা থাকে না, কিন্তু যখন তুমি খালি পেটে থাকবে তখনই জাঙ্ক ফুড বাইরের যে থাকে সেটা খাবার চান্সেস তোমার বেশি থাকে। এর রিজনটা কি? এর রিজন হচ্ছে যে যখন আমরা এমটি থাকি না, তখনই ভুল ডিসিশন নেবার চান্স বেশি থাকে। এটা আমি কেন বলছি আলাদা করে? এটা আমি এই জন্য বলছি, অনেক স্টুডেন্ট, মানে প্রায় 20 থেকে 30,000 স্টুডেন্ট আজকের ডেটে যারা একটু পড়াশোনা করে, তারা মানে যাদবপুর টার্গেট করে রেখেছে। এবার যাদবপুর 1 থেকে 1,500-এর বেশি স্টুডেন্ট তো পাবে না। যারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড বা যারা নিট যেই অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন করেছে, তারাই মোস্টলি কেসে যে যাদবপুরটা ক্র্যাক করবে। আদারওয়াইজ কিছুজন কল্যাণী, জলপাইগুড়ি, তারপর আসতে থাকবে এরকম ভাবে আর কি। তো তুমি মেন্টালি তো এখনো প্রিপেয়ার্ড নও, তুমি তো টার্গেট ধরে আছো আমি যাদবপুরই পাবো, মানে বোঝো ব্যাপার। সেম ফর ইউপিএসসি অ্যাসপিরেন্ট অলসো, যে হয় ইউপিএসসি নয় ইউপিএসসি, এরকম একটা মানে আচরণ থাকে অনেকেরই। এবার এটা খারাপ নয়, এটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের জন্য পারফেক্ট, বাট সবার জন্য তো সেম আর কি হবে না, কারণ 1 থেকে 1,500 স্টুডেন্টই পাচ্ছে যাদবপুর, তাহলে বাকিরা কি করবে? এবার তুমি যখন যেই যাদবপুর পেলে না, তোমার তখন মাথায় থাকবে যে আমার তো র্যাঙ্কটা তাহলে 11,000 হয়ে গেল, এরপর কি করবো? তাহলে এক কাজ করি, এই কলেজগুলোর মধ্যে কোনটা আছে, এই সিটটা পেলাম, ঠিক আছে, এই সিটটাই নিয়ে নিই। এই যে ভুলটা, এটা যেন না হয় তার জন্যই ওয়ার্নিং দেওয়া। বক্তব্য এটাই, তুমি টার্গেট যাদবপুর রাখো, বাট থিঙ্ক ফর আদার ব্যাকআপ প্ল্যানস অলসো। এখন থেকে প্রতিটা কলেজের কাট অফ জেনে রাখো, প্রতিটা কলেজের কোন ব্রাঞ্চ কিরকম সেটা জেনে রাখো, যাতে ওই বেস্ট সিটটা না পেলেও তোমার কাছে অ্যাটলিস্ট বেটার সিটের অপশনসগুলো থাকে। কি বললাম, যে যদি বেস্টটা নাও পাও, অ্যাটলিস্ট বেটারগুলো যাতে পেতে পারো, সেই মাইন্ডসেট বা সেই যে ইনফরমেশনসগুলো এখন থেকে কিন্তু গ্যাদার করে রাখো। তো আই হোপ বুঝতে পেরেছো। তোমরা যদি ডিফারেন্ট কলেজেস ওয়েস্ট বেঙ্গলে যাই আছে সবগুলোর ব্যাপারে ডিটেলস জানতে চাও, ইনফরমেশন জানতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে দাদা এই কলেজটার ব্যাপারে আমাদের একটু বলো।